প্রায় 1 ঘন্টার ওপর জলপথে সফর করে শেষ পর্যন্ত আমরা এই দিকে প্রান্তে চরে এসে পৌঁছলাম এবং এই সফর কথা বলে দিচ্ছি যে সত্যি সত্যি যদি আমাদের এই ভোটের সময় আসতেই এই কালঘাম ছুটে যায় তাহলে ন্যাচারালি এখানে পরিষেবা এখানকার মানুষজনের সুযোগ সুবিধার জন্য আদেও সে বন্দোবস্ত করা হয়েছে কিনা, যাদের নিত্য নৈমিত্তিক যাতায়াত করতে হয় তারা আসলে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে এই যাতায়াতটা করেন, চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেটা একটা বড় প্রশ্ন থেকে গেল। এবং দ্বিতীয়ত প্রশ্ন থাকছে যে এখানে আমি তো সন্দেশখালী নিয়ে বারবার প্রশ্ন করেছিলাম যে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন, উত্তর পাওয়া যায়নি, সন্দেশখালী জানুনি। তো আজকে এখানে এসে এইখানকার স্টোরি করতে করতে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো এই গদাইয়ে এসেছেন? যদি না আসেন তাহলে একবার অন্তত আসা উচিত, আর এখানে সেটা নির্বাচনী প্রচার করা উচিত। তারপর হয়তো বাকি যে প্রকল্পের ফিরিস্তি সেগুলো আমরা শুনতে পারবো মঞ্চের ওপর থেকে আরো ডিটেলে। আর এই যাবতীয় সফরের পর শ্রীপতি আমাদের সঙ্গে রয়েছে। শ্রীপতি, এর আগে এই সফর মানে করা ভয়াবহ অভিজ্ঞতা, এটা আপনি এর আগেও বহুবার এসেছেন এই কেন্দ্রে? বহুবার এসেছি, এর আগের বার এসেছিলাম ট্র্যাক্টরে করে গিয়েছিলাম। এদের অসুবিধে, এদের সুখ দুঃখে যদি এদের কখনো মালদা যেতে হয়, শহরে যেতে হয়, তাহলে এইভাবেই যাত্রা করে যেতে হয়? তাহলে খুব কঠিন। ওদের দেখতেই পাচ্ছেন রাত বিরেতে অসুস্থ হলে, এক্স্যাক্টলি ডেলিভারি কেস থাকলে কি অবস্থা হবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা থাকেন। रघुपति राजा विराजा राम पतित पावन सीताराम। सबको सन्मत दे भगवान राम, सबको सन्मत दे भगवान। रघुपति राजा विराजा राम पतित पावन सीताराम। बोले श्री रामचंद्र की जय। बोले कि प्रेम से पवन सूत हनुमान की जय। কি কি এখানে আছে মানে সুযোগ সুবিধা আমি জানতে চাই। স্কুল, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, কোনো বিদ্যুৎ দপ্তর, কি কি আছে সেই লিস্ট, তালিকাটা। দিদি, আমাদের গোদাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 73 বছর বেরিয়ে গেল, কিন্তু আজ আমরা এখানে যারা গদাই এরা এলাকায় বাস করে, আমাদের সরকার সুবিধা বলতে গিয়ে একটা কেবলমাত্র রাশন পাই। তো রাশনটা আমাদের ভূতনি থেকে আনতে হয়। মানে রাশনটাও এখান থেকে পান না, সেটাও এতখানি দূরে নদী পেরিয়ে ওখান থেকে আনতে হয়। আমাদের ভূতনি থেকে নিয়ে আসতে হয় রাশন। আর শিক্ষা তো আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের দেখছেন দিয়ারাই সব ঘর দেখতে পাচ্ছেন, এখানে কোনো স্কুল বলে নেই, কোনো শিক্ষক বলে নেই, কোনো স্কুল নেই। কোনো স্কুল আছে, কেবল খাতাই আছে, কিন্তু খাতায় কলমে স্কুল আছে, কিন্তু কোনো স্টুডেন্টও নেই, মাস্টারও নেই। না, মাস্টার এখানে কোনোদিন বাচ্চাদের লেখাপড়া করায় না, সম্পূর্ণ নিরক্ষর ছেলেরা এখন অন্ধকার এসব পড়ে আছে। আর আমরা মাছুয়ারা যাকে বলে আমরা নিষাদ জাতের মধ্যে আমরা দিদি আসি। তো আমরা সম্পূর্ণ আমাদের আজ থেকে না, প্রাচীন কাল থেকে আমরা গঙ্গার ধারে, আমাদের পূর্বজ বাপ দাদা পরদাদারা সবাই গঙ্গা নদীর কিনারা। আপনি কন্যাকুমারী থেকে আপনি হিমালয় পর্যন্ত আপনি দেখুন, আমাদের বিন জাতি, নিষাদ, গড়ি, কেবটমালা, এই সব জাতি যে আমরা আছি নিষাদ, তো আমরা নদীর ধারেই আছি। কিন্তু এইরকম ভাবে এত খারাপ অবস্থা কোনো রাজ্যে নেই। প্রত্যেক জায়গাতে যারা নদীর ধারে রয়েছে, যারা মাছওয়ারা রয়েছেন, মাছ তোলেন, মাছ ব্যবসা করছেন, তাদের প্রত্যেকের নিজস্ব একটা সেটআপ, যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, হাসপাতাল রয়েছে। কোনো কিছু নেই দাদা, এখানে কোনো হাসপাতাল। অসুখ বিসুখ হলে কোথায় যান? অসুখ হলে আবার এই ফারাক্কা দিয়ে মালদা, নইলে রাজমহল দিয়ে মালদা। এমার্জেন্সি হলে, বিপদ আপদ হয়ে গেলে, কোনো এমার্জেন্সি, কোনো ডেলিভারি, কোনো পেন হলে, কারোর হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো, তখন ওই নৌকা করে ভাড়া করে 2000-3000 নৌকা করে কোনো মতো ভূতনি নিয়ে যেতে হয়, বহু কষ্ট। জানি না কতজন শাসক দলের নেতামন্ত্রী এখানে এসছেন, এখানে প্রচার করেছেন, এখানে মঞ্চ বাঁধা হয়েছে, এখানে হেলিকপ্টার নেমেছে, কতবার হয়েছে আমি জানি না, কারণ করার প্রয়োজন মনে করেননি, কারণ তারা প্রয়োজন মনে করেননি যে এই কয়েকজনের খবর বা এই কয়েকজনের সুবিধে অসুবিধে আলাদা করে ফোকাস করার দরকার। কারণ বোধ হয় এনারা ঠিক সেইভাবে সরকার বদলানোর জন্য ভোট ব্যাংক হয়ে উঠতে পারেননি।
চরে আমরা হেঁটে বা কখনো বাইকে করে এসে পৌঁছেছিলাম, আপাতত ফিরে যাচ্ছি আমরা ট্রাক্টরে করে। আমি জানি না মানে পরিষেবার সংজ্ঞা, ডেফিনেশন, উন্নয়নের সংজ্ঞা, ডেফিনেশন কি, তবে আপাতত মালদা দক্ষিণ কেন্দ্রের এই প্রান্তটা দেখিয়ে দিল যে এখনো পর্যন্ত উন্নয়নের সংজ্ঞা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার রয়েছে। ট্রাক্টরে উঠে মনে হচ্ছে মেরে দেশ কি ধরতি সোনা উপলে উগড়ে হিরে মতি, কিন্তু হিরেমতি এখানে চাষ হলেও মানুষগুলো হিরেমতির মতো দামি অবস্থার মধ্যে নেই। কবে তারা থাকবেন, কিভাবে থাকবেন, সময় বলবে। এখানে পরিবর্তনের ইঙ্গিত আছে কিনা, আর পরিবর্তনের পরে উন্নয়নের সংজ্ঞা বদলানোর সম্ভাবনা আছে কিনা, কি বলবেন দিদি? দেখছেন তো 75 বছর হয়ে গেল আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি। কি অবস্থা আমাদের এখানে, মানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, যানবাহন নেই, বিদ্যুৎ নেই, স্কুল নেই, কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই। এখানে আমার দুটো বুথ রয়েছে একদম রিমোটেস্ট এরিয়া, এইখানে আমি 4 ঘন্টা সংঘর্ষ করে এখানে পৌঁছলাম তাদের কাছে ভোট ভিক্ষা করতে। এই ভোট দেওয়ার পর কিভাবে আমি তাদের জন্য কি পরিষেবা দেব, কি পরিকাঠামো তৈরি করব, সেটা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় আছি। সারাদিনের প্রায় এখন বিকেল হতে চললো, সারাদিনের সফরসূচি আমরাও শেষ করব। জিতে গেলে এই কেন্দ্রে আসবেন তো? আমি তো জেতার আগে এতবার এসেছি, আমি তো এখানকার বিধায়কও নই। এটা তো আমার সমাজের প্রতি টান, আমি বারবার এসেছি। আজকে তো ভোট ভিক্ষা করতে এসেছিলাম, আপনি দেখলেন, কিন্তু কিছুদিন আগেও আমি ট্রাক্টরে চড়ে এসেছি। আমি আসতেই থাকি, আমি জায়গাগুলোকে বোঝার চেষ্টা করেছি। আজ 12 বছর ধরে মাটি কামড়ে পড়ে থেকেছি বোঝার জন্য গদায়ে কি হচ্ছে, ভূতনিতে কি হচ্ছে, প্রতিটা ঘরের হাঁড়ির খবর আমার কাছে আছে। তাই আপনি দেখেছেন খুব কমফোর্টেবলি আমি ওখানে গেলাম। ওরা মানে খুব আনন্দের সঙ্গে, আমি ভজন গাইতে শুরু করলাম, ওনারাও আমার সঙ্গে গাইতে শুরু করলেন, এবং মুশকিল সে 5 মিনিট আমি ছিলাম, কিন্তু কোনো তাদের গ্রিভান্স নেই, কিচ্ছু নেই। কেন বারবার তারা আমাকে দেখেছেন, এবং ওরা আমাকে অদ্ভুত ব্যাপার, আগেরবারও তো প্রচুর ভোট দিয়েছেন 2019-এ, একদম 100% ভোট দিয়েছে গদাই আমাকে। তো ওরা আমাকে সাংসদ বলেই ডাকে, মানে তখনও বলতো আজও সাংসদজি সাংসদজি, ওরা মানতে রাজি নয় যে আমি সাংসদ নই। এটা খুব ইন্টারেস্টিং। 2019-এ যেহেতু লোকসভা ভোটের সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হারা যেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেই সাংসদ হতে চেয়ে যিনি এসেছিলেন, তারপর থেকে যে তিনি সম্পর্ক রেখে গেছেন, তাই তিনি এই গদাইচরের মানুষের কাছে সাংসদ। ভারী অদ্ভুত বার্তা, ভারী অদ্ভুত সংজ্ঞা, ডেফিনেশন কোথাও তৈরি করে দিয়েছে মালদা দক্ষিণ কেন্দ্রের এই গদাইচর। দেখা যাক ভবিষ্যতে কিসের অপেক্ষায় বসে থাকে, কি প্রতীক্ষা করে রয়েছে এই গদাইচরের জন্য। দিনের আলো নিভে এলো প্রচারের শেষ বেলায়। এই মালদা দক্ষিণের একাধিক প্রান্ত, এই কেন্দ্রের বিভিন্ন অংশ, যেটা সত্যি সত্যি এতদিন পর্যন্ত যারা জানতেন না সাংসদ কাকে বলে, বিধায়ক কাকে বলে, কারণ অনেকগুলো জায়গাতে সত্যি সত্যি জনপ্রতিনিধিরা এত বছর যাননি, সেই সমস্ত জায়গাতে আলাদা করে যত্নের সঙ্গে প্রচার সারলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এখন দেখার এটাই যে এই জনসংযোগ ইভিএমে কতটা প্রভাব ফেলে। সত্যি সত্যি মালদা দক্ষিণ থেকে জয়ী হন ইংরেজবাজারের বিধায়িকা, নাকি এবারও কোথাও সেই আগের মতোই ট্রেন্ড বজায় থাকে? নজর থাকবে সেদিকে। আর একই সঙ্গে এর পাশাপাশি আরও অন্যান্য অনেক কেন্দ্র, অনেক প্রার্থীদের রোজ নামচা, তাদের হাল হাকিকত সবকিছু দিয়ে নজর থাকুক আমাদের রিপাবলিক বাংলার এই বিশেষ সেগমেন্ট নেতার সাথে ভোটের পথেতে। দেখা হবে আবার অন্য এপিসোডে অন্য কোনো কেন্দ্র থেকে অন্য একজন প্রার্থীর সঙ্গে।